হে গ্যাস শান্ত হিয়ার 20,000 টাকার মধ্যে স্যামসাংয়ের M30s এবং রেডমি নোট 8 প্রো স্মার্টফোন দুটি এখন বর্তমানে বাজারে পাওয়া যাবে এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনার জন্য অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী কোন স্মার্টফোনটি বেস্ট হবে তাই জানাবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্বপ্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানা যাক। নোট 8 প্রো স্মার্টফোনের ফ্রন্ট এবং ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অন্যদিকে M30s স্মার্টফোনের পেছনের দিকে ব্যাক সাইড এবং ফ্রেমটা পুরোটাই প্লাস্টিকের তৈরি। তাছাড়া বিভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করা হয়েছে এই দুটি স্মার্টফোনের মধ্যে। তো ডিজাইনের ক্ষেত্রে প্রিমিয়াম লুক পাওয়া যাবে নোট 8 প্রো স্মার্টফোনের মধ্যে, আর ডিউরেবিলিটির দিক দিয়েও নোট 8 প্রো স্মার্টফোনটি কিছুটা হলেও এগিয়ে থাকবে। তো জনগণ, এবার চলে যাওয়া যাক ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে হিসেবে নোট 8 প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS ডিসপ্লে, আর এখানে HDR এর সাপোর্ট রয়েছে। অন্যদিকে M30s স্মার্টফোনের মধ্যে 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। সো ডিসপ্লের ক্ষেত্রে সুপার অ্যামোলেড প্যানেলটি কিছুটা এগিয়ে থাকবে নোট 8 প্রো স্মার্টফোনের থেকে। তবে M30s স্মার্টফোনের ডিসপ্লের উপরে কোন প্রোটেকশন গ্লাস ব্যবহার করেছে স্যামসাং সেটা আমাদেরকে জানায়নি। তাছাড়া সফটওয়্যার হিসেবে দুটি স্মার্টফোনের মধ্যেই রয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই। স্যামসাংয়ের মধ্যে থাকবে তাদের ওয়ান ইউআই এবং শাওমির মধ্যে থাকবে তাদের মি ইউআই। আচ্ছা বন্ধুরা, আপনাদের কাছে কোন ইউআইটি পছন্দ হয়, স্যামসাংয়ের ওয়ান ইউআই নাকি শাওমির মি ইউআই? অবশ্যই নিচে কমেন্টে লিখে ফেলুন। সো এবার এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সম্পর্কে জানা যাক। নোট 8 প্রো স্মার্টফোনের মধ্যে রয়েছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসরটি, যেটা কিনা 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এই প্রসেসরটির সবচেয়ে মূল বিষয় হচ্ছে গিয়ে গেমিং। মিড বাজেটের মধ্যে বর্তমানে বলা চলে সবচেয়ে হাই গ্রাফিক্সের গেম এই প্রসেসরটি খুব সহজে হ্যান্ডেল করতে পারবে। অন্যদিকে M30s স্মার্টফোনে স্যামসাং তাদের নিজস্ব এক্সিনোসের 9611 চিপটিকে ব্যবহার করেছে, যেটা কিনা একটি 10 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু তেমন একটা খারাপ নয়, তবে পারফরমেন্সের দিক দিয়ে অবশ্যই নোট 8 প্রো স্মার্টফোনটি অনেকটা এগিয়ে থাকবে। আর M30s স্মার্টফোনের পারফরমেন্স অনেকটা রেডমি নোট 7 প্রো স্মার্টফোনের মতো হতে পারে, কারণ নোট 8 প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে একটা গেমিং জিপিইউ, যেটা কিনা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এর আগে আমরা দেখে এসেছি। তো যারা কিনা গেম লাভার এবং অনেক বেশি পারফরমেন্স চান আপনাদের স্মার্টফোন থেকে, তারা অবশ্যই নোট 8 প্রো স্মার্টফোনটি দেখতে পারেন। আর আপনি যদি একজন নর্মাল ইউজার হন, তাহলে M30s স্মার্টফোনটিও আপনার জন্য কোনো অংশে খারাপ হবে না। পারফরমেন্সের পর এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক। 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে নোট 8 প্রো স্মার্টফোনের মধ্যে। এর মধ্যে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটি থাকছে তৃতীয় ক্যামেরা হিসেবে, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে চতুর্থ ক্যামেরা হিসেবে। অন্যদিকে M30s স্মার্টফোনের রিয়ার সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 48 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ক্যামেরা সেকশনেও নোট 8 প্রো স্মার্টফোনটি কিছুটা এগিয়ে থাকবে। এর কারণ হচ্ছে গিয়ে 64 মেগাপিক্সেলে তোলা ছবিগুলো 48 মেগাপিক্সেলের ক্যামেরার ছবি থেকে কিছুটা শার্প বেশি থাকবে। তাছাড়া নোট 8 প্রো স্মার্টফোনটির মাধ্যমে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে, যেটা কিনা M30s এর দ্বারা সম্ভব নয়। আদারওয়াইজ ক্যামেরা সেকশনে দুটি স্মার্টফোনের মধ্যে 19-20-এর মতো তফাৎ থাকতে পারে। আর এই দুটি স্মার্টফোনের রিয়ার ক্যামেরা দ্বারাই 4K রেজুলেশনের 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা সম্ভব। অন্যদিকে সেলফি ক্যামেরার দিকে নোট 8 প্রো স্মার্টফোনে রয়েছে 20 মেগাপিক্সেলের সেন্সর, যেখানে কিনা M30s স্মার্টফোনে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরাটি। আর এই দুটি স্মার্টফোনের সেলফি ক্যামেরার অ্যাপারচারও একদম সেম, f2.0। দুটি স্মার্টফোনের সেলফি ক্যামেরা দ্বারাও 1080p রেজুলেশনের 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা যাবে। সর্বশেষে পাওয়ার ব্যাকআপের কথা বলতে গেলে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে M30s স্মার্টফোনটির মধ্যে। পক্ষান্তরে নোট 8 প্রো স্মার্টফোনে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, এবং দুটি স্মার্টফোনই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। M30s স্মার্টফোনের সাথে আপনারা পেয়ে যাবেন 15 ওয়াটের চার্জার, এবং নোট 8 প্রো স্মার্টফোনের সাথে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। চার্জিংয়ের স্পিড অবশ্যই নোট 8 প্রো স্মার্টফোনে বেশি থাকবে, কিন্তু ব্যাকআপের দিক দিয়ে M30s স্মার্টফোনকে কোনো মতোই বিট করতে পারবে না নোট 8 প্রো স্মার্টফোনটি। 6000 mAh এর ব্যাটারি আপনাকে অবশ্যই 2 থেকে আড়াই দিনের মতো ব্যাকআপ দিতে সক্ষম। আর সিকিউরিটি হিসেবে দুটি স্মার্টফোনের রিয়ার সাইডে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে। তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা তো থাকছেই, এবং সেন্সরের কথা বলতে গেলে সব ধরনের সেন্সরই ব্যবহার করা হয়েছে এই দুটি স্মার্টফোনের মধ্যে। তবে নোট 8 প্রো স্মার্টফোনটিতে থাকছে এলইডি নোটিফিকেশন লাইট এবং আয়ার ব্লাস্টার সেন্সরটি, যেটা কিনা M30s স্মার্টফোনে নেই। তবে স্যামসাং M30s স্মার্টফোনের মধ্যে অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটি দিয়েছে। ওকে ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে লাস্ট কনক্লুশনে আসা যাক।
বেশি ব্যাটারি ব্যাকআপ এবং বেটার ডিসপ্লে যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে তাহলে আপনি M30s স্মার্টফোনের সাথে যেতে পারেন। আর না হলে পারফরমেন্স, ক্যামেরা, ফাস্ট চার্জিং, গ্লাস বডি এইসব দিক দিয়ে নোট 8 প্রো স্মার্টফোনটি অবশ্যই এগিয়ে রয়েছে M30s স্মার্টফোন থেকে। আর এই দুটি স্মার্টফোন এখনো পর্যন্ত বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়নি। আনঅফিসিয়ালি আপনারা 20,000 টাকার আশেপাশে এই দুটি স্মার্টফোন মার্কেটে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।